আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ওয়ালাইকুম সালাম। কেমন আছো সবাই? কি অবস্থা? সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? ওকে, ঠিক আছে, মোটামুটি ক্লিয়ার সবাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আলহামদুলিল্লাহ, সবাই এক এক করে জয়েন করুক। তোমাদের পড়াশোনা কেমন চলছে? পড়াশোনা করছো ঠিক মতো? তো তোমাদের চ্যাপ্টার 2 শেষ হয়ে গেলে আমি এক্সাম নেব, এবং তারপরে একটা সময় হবে যে প্রতি সপ্তাহে সপ্তাহে এক্সাম হবে। প্রথম চ্যাপ্টারটা শেষ করে এক্সাম হবে, কিন্তু তারপরে দেখা যাবে প্রতি সপ্তাহে সপ্তাহে এক্সাম হবে। তো খুব দ্রুত গতিতে সবাই জয়েন করুক। হুম, ওকে, ঠিক আছে, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তাহলে শুরু করে দেই। আমরা গতদিন গতদিন এই যে 5 নাম্বারটা 6 নাম্বারটা হোমওয়ার্ক দিয়েছিলাম। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, 5 নাম্বারের অঙ্ক আমরা কি আগে করেছি কি করি নাই? আমরা আগে করি নাই। বলো তো, 5 নাম্বারের যে এই যে পাওয়ার সেট বের করা, এটা আমরা করেছি না? ইয়েস অর নো? পাওয়ার সেট বের করা করেছি না? তো সেই জন্য হোমওয়ার্ক দিছিলাম। অনেকেই বলছে যে পারি নাই। তো পাওয়ার সেট বের করার যে সিস্টেমটা আমি তোমাদেরকে শিখাই দিছিলাম, জাস্ট এইটা এটা এটা কি সবাই কি পারছো কি পারো না? একটু কমেন্ট করো তো, কারা কারা পারছো, কারা কারা পারো না, একটু কমেন্ট করো। সকলে পারছো? কারা কারা পারছো, কারা কারা পারো নাই? অন্যান্য কোর্সগুলা কালকে মানে শুক্রবার আছে যে, কালকে একটা তোমরা অ্যানাউন্সমেন্ট পাবা। তোমাদেরকে একটা গ্রুপের মধ্যে আগে অ্যাড করে নেবো, ঠিক আছে? ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথের জন্য। তো আসো আমরা শুরু করি। প্রথমত প্রথমত জিনিসটা জিনিসটা হচ্ছে যে আমাদেরকে যদি বলা হয় কিউ এর ভ্যালু, এখানে কিউ এর ভ্যালু দেয়া আছে যে এক্স ওয়াই, এটা দেওয়া আছে কিউ এর ভ্যালু। আমাকে যদি বলা হয় পাওয়ার সেট অফ কিউ বের করতে বলে, তাহলে তুমি প্রথমে প্রথমে কিসের মান বের করবা? কিউ এর উপসেট গুলা বের করবা। কিউ এর উপসেট সমূহ লিখার সিস্টেমটা কি? উপসেট সমূহ লিখার সিস্টেম কি? উপসেট সমূহ লিখার সিস্টেম হচ্ছে, তুমি এই যে দুইটা যে আছে, দুইটার মধ্যে দুটাকেই নিলা, এক্স আর ওয়াই দুটাকেই নিলা। এক্স আর ওয়াই এর মধ্যে শুধু এক্স কে নিলা, এক্স আর ওয়াই এর মধ্যে শুধু ওয়াই কে নিলা, এবং একটাকেও নিলা না, মানে ফাঁকা সেট। তো সেইখান থেকে আমরা পাওয়ার সেট অফ কিউ যদি বলি, তাহলে এক্স কমা ওয়াই, তারপরে কি এক্স, তারপরে কি ওয়াই, তারপরে কি এই যে ফাঁকা সেট, সামনে আর পিছনে একটা ব্র্যাকেট চলে যাবে। এটা কি বলি আমরা পাওয়ার সেট। পারছো তো নাকি? না, কয়েকজন পোস্ট দিছিল, এই জন্য এটা এটা কয়েকজন পোস্ট দিছিল। পারছো তো নাকি? বুঝছো? এরকমই না? মানে যেহেতু পাওয়ার সেট বের করা আমরা শিখছি, পাওয়ার সেট বের করা আমরা আগেই শিখছি, সেই জন্য এটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে দুটাই নিয়ে, তারপরে যে কোনো একটা তারপর কোনোটাই না নিয়ে, একবারে প্রথম দ্বিতীয় ক্লাসে এগুলো শিখেছিলাম। তারপরে কি আর এর ক্ষেত্রে কি হবে? আর এর মান দেওয়া আছে কি? আর এর মান দেওয়া আছে এম, এন এবং এল। তাহলে আর এর উপসেট সমূহগুলো হলো, আর এর উপসেট সমূহ হলো, এটা উপসেট সমূহ দেওয়া দরকার। আর এর উপসেট গুলো কি কি? এম, এন এবং এল, তাই না? কমা, তিনটাই নিছি, তিনটার মধ্যে যে কোনো দুইটা, এম এন নিতে পারি, এম এল নিতে পারি,
অথবা এন এল নিতে পারি, এন এল নিতে পারি, অথবা তিনটাই আলাদা আলাদা নিতে পারি, শুধু এন, শুধু এম, শুধু এম, শুধু এন, শুধু এল, অথবা একটাও নাও নিতে পারি। তিনটা হইলে আটটা হবে, 1 2 3 4 5 6 7 8টা, আটটা হয়েছে। তার মানে পাওয়ার সেট অফ আর যদি বলি, তাহলে এখানে যা যা লিখেছো, এখানে যা যা তুমি লিখেছো এই সবগুলাকে কি করা লাগবে বলো? এগুলোকে সবগুলোকে তোমার আবার লেখা লাগবে। আরে কি হচ্ছে এটা? আচ্ছা, বাহ, আচ্ছা সমস্যা নেই, আবার লিখি। এম এন এল, তারপরে হচ্ছে এম এন, তারপরে হচ্ছে এম এল, তারপরে হচ্ছে তোমার এন এল, তারপরে ইন্ডিভিজুয়াল এম, ইন্ডিভিজুয়াল এন, ইন্ডিভিজুয়াল এল, আর ফাঁকা সেট। এটা সামনে একটা ব্র্যাকেট যাবে, পিছনে একটা ব্র্যাকেট যাবে। এই তো ক্লিয়ার? সবাই বুঝছো? বুঝছো বুঝছো? ক্লিয়ার হইছো? পারবা? আসো এইবার, এইবার এই এই জানা জিনিসই একবার একটু রিভিশন দিয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা 6 নাম্বার সবাই পারছো তো নাকি? 6 নাম্বার, 6 নাম্বার সবাই পারছো? কি বলছি আমাদের? এ আর বি, এ বি আর হচ্ছে কি, এ এর মান দেওয়া আছে এবি, বি এর মান দেওয়া আছে এবিসি, সি ইকুয়াল এ ইউনিয়ন বি। পারা পারা যাবে? এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি এর মানটা বের করো। অতএব এ ইউনিয়ন বি, এটা কত হবে? এর মান দেওয়া আছে এ কমা বি, ইউনিয়ন বি এর মান দেওয়া আছে এবিসি, তাহলে এ ইউনিয়ন বি কত হবে? এ বি আর সি, এটা। এখন আমরা যদি দেখি, আমরা যদি দেখি যে অতএব সি, সি যে আছে, সি মানেই তো এ ইউনিয়ন বি, তারপরে সি এর মান হচ্ছে এবিসি, সি এর মান কত? এ বি আর সি। হ্যাঁ, অতএব সি সেটের উপাদান সংখ্যা, সি সেটের উপাদান সংখ্যা কমা এন সমান 3, এন সমান কত? 3, সি সেটের উপাদান সংখ্যা। এখন তুমি যদি পাওয়ার সেট বের করতে বলে, পাওয়ার সেট অফ সি, এই যে পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা বের করতে বলছে, তাহলে সি এর উপসেট বের করে পাওয়ার সেটের উপাদান সংখ্যা কি হবে বলো? পাওয়ার সেটের উপাদান সংখ্যা কিভাবে বের করে, মানে পাওয়ার সেট কিভাবে বের করবা? এবিসি দেওয়া আছে, তাহলে এবিসি এর পাওয়ার সেট কি হবে? আমি একবারই যদি পাওয়ার সেট লিখি, তিনটাই নিব একবার, এ বি আর সি তিনটাই নিব, তারপরে কি করব? তিনটার মধ্যে যে কোনো দুইটা নিব, এ বি নিলাম, এসি নিলাম, তারপরে বিসি নিব, তারপরে ইন্ডিভিজুয়াল এ নিব, ইন্ডিভিজুয়াল বি নিব, ইন্ডিভিজুয়াল সি নিব, তারপরে একটাও নিব না। এইটা সামনে একটা ব্র্যাকেট, পিছনে একটা ব্র্যাকেট, এটাই হচ্ছে পাওয়ার সেট। এটা কি পাওয়ার সেট ছিল না? এটাই পাওয়ার সেট। তাহলে গণনা করে, গণনা গণনা করে, গণনা করে পি সি এর উপাদান সংখ্যা পাওয়া যায়, উপাদান সংখ্যা পাওয়া যায়। কতগুলা পাওয়া যায় গণনা করো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, উপাদান সংখ্যা পাওয়া যায় হচ্ছে 8। কত পাওয়া যায় বলো তো? উপাদান সংখ্যা পাওয়া যায় হচ্ছে 8। এই 8 কে তুমি কি লিখতে পারো? 8 সমান হচ্ছে কি 2 এর উপরে কিউব, 2 এর উপর কিউব দিলে 8 হয়। কিন্তু দেখো এই যে 3 যে আছে, পাওয়ারে আছে 3, এই 3টা কি, এই 3টা কি, এই 3টাই ছিল এন এর মান। অতএব, অতএব সি এর উপাদান সংখ্যা এন হলে পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন। এই বুঝছো? বুঝছো বুঝছো বুঝছো? ক্লিয়ার? স্যার ডিরেক্টলি পাওয়ার সেট লিখবো নাকি সাবসেট বের করে তারপর লিখবো?
সাধারণত ভালো জিনিসটা হচ্ছে তুমি সাবসেট লিখে তারপরে লিখবা, কারণ মানে এইটা স্যাররা পছন্দ করে। উপসেট বের করে তারপরে উপসেটটা বের করে উপসেটের বেলা সামনে আর পিছনে ব্র্যাকেটটা দিবা না, আর যখন পাওয়ার সেট লিখবা সামনে আর পিছনে ব্র্যাকেট দিবা। এটা ভালো। না লিখলে মার্ক কাটা দেওয়ার কোনো নিয়ম নাই। তুমি যদি না লিখো এতে মার্ক কাটা দেওয়ার নিয়ম নাই, তোমার সময় থাকলে তুমি লিখো, স্যাররা খুশি হবে। তুমি যদি খাতায় মার্জিন না দাও তোমার কি মার্ক কাটবে? খাতায় মার্জিন না দিলে মার্ক কাটে? মার্ক কাটে না। কিন্তু খাতার একটা সৌন্দর্য, সেই রকম স্যাররা পছন্দ করে যে তুমি প্রথমে পাওয়ার পাওয়ার সেট লিখার আগে আগে উপসেট গুলা লিখবা, তারপরে পাওয়ার সেট লিখবা, এটা পছন্দ করে। কথা কি বুঝছো? কথা কি ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছো? পারবা? আমরা যেগুলা করছি সেগুলোর মধ্যে তোমাদের যেগুলা সমস্যা ছিল হোমওয়ার্কে সেগুলা করতেছি আগে। তোমরা এই জিনিসগুলা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিছিলাম, তোমরা অনেকেই বলছো এগুলা পারো নাই। এটা না পারার কারণ কি? ক্রোমোজোমের ক্ষেত্রে আমি কি বলছি? প্রথম উপাদানটা সমান কি প্রথম উপাদানটা, তাই না? তাহলে শর্ত মতে x+1 সমান হচ্ছে y-2, x+1 সমান কি y-2। তাহলে বা আমরা এই করো, এটাকে শর্ত মতে এটাকে 1 নং দাও, আবার এইটা সমান এইটা twice x+1 সমান হচ্ছে y+2, এটাকে 2 নং দাও। ঠিক আছে? 1 নং আর 2 নং লিখে ফেলো। মানে x গুলোকে আগে লিখলাম, এটা সমান এটা লিখলাম, x-1 সমান y-2, আর y+2 সমান twice x+1 এটাও লেখা যাইতো। আমি x এর মানগুলোকে বামে রাখলাম, x এর মানগুলো কি কি বামে রাখছি, বামে বামে লিখে রেখেছি। ঠিক আছে, রাখছি, ইচ্ছা সমস্যা নেই, রাখতেই পারো, সমস্যা নেই। আচ্ছা এখন দেখো, তোমরা তোমরা এই দুটার x আর y এর মানটাকে বামে রেখে 1 নম্বরে 1 নং থেকে পাই। আচ্ছা এগুলো তো 2 নিয়মে সমাধান করা যায়, প্রতিস্থাপন আর অপনয়ন, যেটাই ইচ্ছা তুমি প্রতিস্থাপন বা অপনয়ন করতে পারো। যেমন x+1 সমান y-2 1 নং থেকে পাচ্ছ, এখান থেকে y এর মান বের করে তুমি 2 নঙ্গে বসাই দাও, এখান থেকে তুমি y এর মান বের করো, এটাকে প্রতিস্থাপন পদ্ধতি বলি আমরা। হ্যাঁ আচ্ছা, তার মানে আমরা বলতে পারবো, এইবার দেখো পুরাটাকেই বাম পাশে লিখি, যদি y-2 সমান x+1, পুরাটাকে বাম পাশে লিখলাম, এই বাম পাশেরটা ডান পাশে লিখলাম, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি y ইকুয়াল আসলে x+1 + 2, মানে কি আমরা পাচ্ছি y সমান কি বলতো, y সমান হচ্ছে x+3, y সমান x+3। তাহলে y এর মান আমরা এখান থেকে পাইলাম হচ্ছে x+3, y এর মান। এখন y এর মানটা আমরা কোথায় বসাবো? 2 নঙ্গে বসাবো। y এর মান 2 নঙ্গে বসিয়ে পাই কি বসিয়ে পাচ্ছ দেখো, 2 নম্বরে যদি y এর মান বসাও twice x+1 সমান y এর মান পাচ্ছ হচ্ছে x+3 + 2, তাহলে সেখান থেকে তুমি পাচ্ছ twice x+1 মাইনাস +1টাকে ডান পাশে নিয়ে যাব, তাহলে twice x মাইনাস আসতেছে x সমান 3 + 2 মানে 5, 5 - 1, তার মানে x এর মান হচ্ছে 4। তাহলে x এর মান যদি 4 হয় y এর মান হচ্ছে 4 + 3 মানে 7। অতএব y সমান x+3 মানে 4 + 3 মানে 7। আচ্ছা আমরা একটু চেক করে দেখি মিলে কিনা। x এর মান 4, 4 - 1 মানে 3, আর 4 - 1 মানে তো 3, y এর মান 7 - 2, কোথায় ভুল হইছে? x - 1, ও এটা x - 1 আছে না, দুটো আমি তুলতে ভুল করছি এখানে, দূর দূর তুলতে ভুল করছি, এত বড় ভুল, সরি সরি সরি, আমি তুলতে ভুল করেছি, -1 ছিল, +1 দিয়ে অঙ্ক করে ফেলছি। আচ্ছা করো, সমস্যা নেই। x - 1 সমান y - 2, আরেকবার করো শর্ত মতে
এটাকে 1 নং দাও, আর টুয়াইস এক্স প্লাস 1 ইকুয়াল হচ্ছে y প্লাস 2, এটাকে 2 নং দাও। আচ্ছা সমস্যা নাই, হতেই পারি, 1 নং হতে পাই। তাহলে x মাইনাস 1 সমান y মাইনাস 2, তার মানে এখান থেকে x y এর মান যদি বের করতে চাই, এখান থেকে আমরা যদি এটা কি হইতেছে, এটা আবার কি আসে, ওকে ঠিক আছে। x মাইনাস 1 সমান হচ্ছে y মাইনাস 2, তার মানে এখান থেকে y মাইনাস 2 সমান হচ্ছে x মাইনাস 1, তার মানে y সমান আসতেছে x মাইনাস 1 প্লাস 2, তার মানে আসতেছে কি x প্লাস 1, তার মানে y এর মান আসতেছে x প্লাস 1। এটাকে আমরা y এর মান এখন আমরা বসাই দিব। অতএব y এর মান 2 নঙ্গে বসিয়ে পাই, y এর মান যদি 2 নম্বরে বসাও তাহলে টুয়াইস এক্স প্লাস 1 সমান y এর জায়গায় x প্লাস 1 প্লাস হচ্ছে 2, তার মানে টুয়াইস এক্স মাইনাস এক্স সমান 3 মাইনাস 1, তার মানে x সমান হচ্ছে 2, তার মানে x এর মান তুমি 2 পাইলা। এখান থেকে y এর মান যদি বসাও y সমান, অতএব y সমান হচ্ছে তোমার দেওয়া আছে x প্লাস 1, অর্থাৎ 2 প্লাস 1 মানে 3 হবে। এবার দেখি 2 আর 3, তাহলে 2 মাইনাস 1 মানে 1, আর 3 মাইনাস 2 মানে 1, ঠিক আছে। আর 3 প্লাস 2 মানে 5, আর 2 দুগুণে 4 একে 5, হ্যাঁ ঠিক আছে। অতএব x, y সমান 2,3, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা আমাকে বলো এইটা যে নিয়ম, এই নিয়মটার নাম কি বলো তো? এই নিয়মটার নাম হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। ইচ্ছা করলে এটা কি অপনয়ন পদ্ধতিতেও করতে পারতা। প্রতিস্থাপন পদ্ধতি মানে প্রথমটাতে তুমি y এর মান বের করে নিবা, পরেরটাতে তুমি y এর মান বসাই দিবা, মানে এখান থেকে তুমি y এর মান বের করছো, সেখানে আবার এই মানটাতে তুমি x এর মান বসাই, y এর মানটা বসাই দিছো। y এর মান বের করলে সুবিধা কি, প্রথমে তুমি x এর মানটা বের হবে, তাহলে y এর মানটা যদি প্রথম ইকুয়েশনে y ইকুয়াল সামথিং ইকুয়েশনে প্রকাশ করো, সেটা যদি দ্বিতীয় ইকুয়েশনে বসাও তাহলে প্রথমে x এর মানটা বের হবে, এটাই সুবিধা। বুঝছো? ক্লিয়ার? এই সবাই ক্লিয়ার? বুঝছো ক্লিয়ার? পারবা? ইচ্ছা করলে এগুলো অপনয়ন পদ্ধতিতেও করা যায়, তো তুমি প্রতিস্থাপন পদ্ধতিতেও তোমরা শিখছো, অপনয়ন পদ্ধতিও শিখছো, এটা তো আমি তোমাদেরকে দিয়েছিলামই। স্যার এক্স এর মান যদি বের করতাম তাহলে কি হতো? হ্যাঁ এক্স এর মান বের করলেও হতো। তুমি যদি এখান থেকে এক্স এর মান বের করতা, একজন বলছে কেউ যদি, আমরা যদি এক্স এর মান বের করতাম, মনে করো প্রথম ইকুয়েশনে কেউ যদি এক্স এর মান বের করে, ধরো ফার্স্টে যে দেওয়া আছে x মাইনাস 1 সমান y মাইনাস 2, এইটা বিকল্প পদ্ধতি দিচ্ছি, বিকল্প। কেউ যদি বলতো যে না আমি এখান থেকে x এর মান বের করব, যে y মাইনাস 2 প্লাস 1, তার মানে আসলে y মাইনাস 1 হচ্ছে, অতএব x সমান y মাইনাস 1। এইবার তুমি ওটা দ্বিতীয় ইকুয়েশনে বসাইছো x এর মানটা, তাহলে 2 ইনটু x এর মান হচ্ছে y মাইনাস 1 ইকুয়াল হচ্ছে y প্লাস 2 হইতো, এবং তখন হইতো কি টুয়াইস y মাইনাস 2 সমান y মাইনাস 2 হইতো। এইটা যদি এই পাশে বাম পাশে চলে যায় তাহলে টুয়াইস y মাইনাস y সমান কি, এটা এই পাশে গেলে কত আসে? হ্যাঁ তাহলে দেখো যে তাহলে আমাদের y প্লাস 2, তাহলে প্রথম ইকুয়েশনে কি x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে y মাইনাস 2, তাহলে এটাকে আমরা বলতে পারি যে x ইকুয়াল y মাইনাস 1, তাহলে 2 ইনটু, মানটা দেখে দিই, 2 ইনটু, দেখো তোমার যে দেওয়া আছে দ্বিতীয় ইকুয়েশনটার দিকে তাকাও, যে টুয়াইস x প্লাস 1 সমান যে y প্লাস 2 দেওয়া আছে, তাহলে x এর মান যদি তুমি বসায় দাও এখানে, যে y মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল হচ্ছে y প্লাস 2, তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা যেটা আসে সেটা হচ্ছে টুয়াইস y মাইনাস 2
প্লাস 1 সমান হচ্ছে y প্লাস 2, তার মানে যেটা আসে টুয়াইস y মাইনাস 1 সমান হচ্ছে y প্লাস 2, সেখান থেকে আসবে টুয়াইস y মাইনাস y সমান 2, এটাই পাশে গেলে প্লাস 1, তার মানে y সমান হচ্ছে 3। তাহলে y এর মান 3 হলে x এর মান কত? x সমান হচ্ছে y মাইনাস 1 মানে 3 মাইনাস 1 মানে 2। এই যে x এর মান 2 বের হয়েছে, y এর মান 3 বের হয়েছে। বুঝতো? বুঝছো কি? মানে প্রথমে x এর মান বের করলে প্রথমে যদি x ইকুয়াল সামথিং দিতা, তাহলে দেখো ফার্স্টে বের হয়েছে y এর মান, পরে আসবে x এর মান। বুঝছো কিনা? ক্লিয়ার? মানে ব্যাপারটা হচ্ছে আমাদের নর্মাল নিয়ম হচ্ছে নর্মালি আমাদের যে টার্গেট থাকে প্রথমে যাতে আমার y এর মান বের না হয়, প্রথমে যাতে আমাদের x এর মান বের হয়, সেই জন্য প্রথম ইকুয়েশন থেকে y এর মান বের করলে সেটা বসাই দিলে আসলে x এর মান বের হয়। বুঝছো কি বুঝো নাই? দুই কোথায় কমন নিছি? দুই কমন নেই তো, মানে দুই কমন নেই। এই যে x এর মান কি y মাইনাস 1 না? তাহলে এই যে দেখো x এর মান যেহেতু y মাইনাস 1, তোমার দেওয়া আছে টুয়াইস x প্লাস 1 সমান y প্লাস 2, তাহলে এই যে x এর মান বসানোর জন্য x এর মান কি y মাইনাস 1 বসাইছি, 2 ইন্টু y মাইনাস 1। এই যে x এর মান হচ্ছে y মাইনাস 1, এটা কমন নেওয়ার কিছু নেই, কমন নেই তো। এই প্লাস 1 এই প্লাস 1, এই y এই 2 এই 2, জাস্ট x এর মানটা y মাইনাস 1 বসাইছি। বুঝছো? কমন নেই। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে। তো এগুলো আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, কোনো সমস্যা? বলো এটা কি অবস্থা? বলো কি করছো? শর্ত মতে ax মাইনাস cy সমান কি 0। আবার এটা 1 নং, আবার হচ্ছে ay মাইনাস cx সমান হচ্ছে a স্কয়ার মাইনাস c স্কয়ার, এটা হচ্ছে 2 নং। ঠিক আছে, এটা হচ্ছে 2 নং। তো এখানেও ওই একই কথা, তুমি ইচ্ছা করলে অপনয়ন, ইচ্ছা করলে প্রতিস্থাপন, যে কোনোটা করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে তুমি ইচ্ছা করলে প্রথমে 1 নং থেকে পাই, এখান থেকেই শুরু করো। 1 নং হতে পাই, 1 নং হতে কি পাও যে ax মাইনাস cy সমান 0 বা মাইনাস cy সমান হচ্ছে মাইনাস x, অতএব মাইনাস মাইনাস কাটা, তাহলে আমরা এখান থেকে পাই যে cy সমান ax, তাহলে y সমান ax বাই c, y এর মানটা আমরা বসায় বের করে ফেললাম। ঠিক আছে, y সমান হচ্ছে ax বাই 3। এখন খেয়াল করো y এর মানটা যদি আমি বসাই দেই, y এর মানটা বসাই দেই, মানে এখানে যদি আমরা y এর মানটা বসাই দিই তাহলেই কিন্তু আমার অঙ্ক আসলে হয়ে যাবে, তাই না? y এর মানটা আমরা যদি বসাই দিই, তো আসো y এর মান 2 নঙ্গে বসিয়ে পাই। দেখো y এর মানটা যদি তুমি ax বাই c বসায় দাও, তাহলে ax বাই c, a ইন্টু x বাই c মাইনাস cx সমান কি a স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে সেখান থেকে তুমি পাচ্ছ এই a স্কয়ার ইন্টু x বাই c মাইনাস cx সমান a স্কয়ার মাইনাস হচ্ছে c স্কয়ার। আচ্ছা, এখন দেখো এই জায়গায় যদি তুমি a কমন নাও, ঠিক আছে, x যদি এখান থেকে তুমি কমন নাও, x কমন নিতে পারো, অথবা তুমি প্রথমে লসাগু করে দিতে পারো, লসাগু করে দাও। বুঝছো? লসাগু যদি করে দাও, c নিচে, পরে আসবে a স্কয়ার x মাইনাস c স্কয়ার x সমান a স্কয়ার মাইনাস হচ্ছে c স্কয়ার। তাহলে এখান থেকে তুমি যদি x কমন নাও তাহলে থাকবে a স্কয়ার মাইনাস c স্কয়ার বাই c সমান হচ্ছে a স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে অতএব x সমান দাঁড়াবে
সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা কাটা গেল, তাহলে থাকলো সি। অতএব এক্স এর মান পাওয়া গেল সি। তাহলে এক্স এর মান যদি সি পাওয়া যায়, তাহলে অতএব ওয়াই এর মান এ এক্স বাই সি, এক্স এর মান যেহেতু সি, এ ইন্টু সি বাই সি মানে ওয়াই এর এক্স এর মান, ওয়াই এর মান আসলে এ। অতএব এক্স কমা ওয়াই সমান হচ্ছে সি কমা হচ্ছে এ। দেখো বুঝছো কিনা? এটা কি বুঝছো? দেখো মানে এটা সমান এটা আর এটা সমান এটা, এই তো কাহিনী। তারপরে সমাধান করা, এ এক্স মাইনাস সি ওয়াই সমান 0 আর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান এ ওয়াই মাইনাস সি এক্স। সেটাকে একটু এ ওয়াই মাইনাস সি এক্সটা আগে লিখছি, স্কোয়ার মাইনাস সি এক্স পরে লিখছি। এক নাম্বার থেকে কি এ এক্স মাইনাস সি ওয়াই সমান 0, তাহলে মাইনাস সি ওয়াই সমান এটাই পাশে গেলে মাইনাস এ এক্স, মাইনাস মাইনাস চলে গেল, সি ওয়াই সমান এ এক্স, তাহলে ওয়াই সমান এ এক্স বাই সি। এই মানটা কোথায় বসাবো? 2 নম্বরে বসাবো। 2 নম্বরে কি ওয়াই আছে, এই যে ওয়াই এর জায়গায় কি এক্স বাই সি বসাইছি, এই যে ওয়াই এর জায়গায় এক্স বাই সি বসাইছি, একটা জায়গাতেই আছে এক্স বাই সি, মাইনাস সি এক্স যা আছে তাই বসাইছি, এই যে মাইনাস সি এক্স মাইনাস এ স্কোয়ার বাই মাইনাস সি স্কোয়ার। এখন এ কে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার এক্স বাই হচ্ছে সি মাইনাস সি এক্স সমান স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে যদি সি লসাগু নাও, তাহলে এটা তো সি কে সি দ্বারা ভাগ করলে তো 1, তার মানে এ স্কোয়ার এক্স থাকতেছে উপরে, আর মাইনাস এটাকে 1 দ্বারা ভাগ করলে সি থাকতেছে, তার মানে সি দিয়ে গুণ করলে সি স্কোয়ার এক্স। এখন জাস্ট আমরা এখান থেকে যদি একটা এক্স কমন নিই, তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে এইবার এক্স সমান, তাহলে এটা চলে যাবে নিচে, এটা চলে যাবে উপরে, তাহলে সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই দুটা কাটা, তাহলে থাকে এক্স ইকুয়াল সি। বুঝছো কি বুঝো নাই? সবাই কি ক্লিয়ার হইছো? বুঝছো? কারো কোনো সমস্যা আছে কি? দেখো তো এটা বুঝছো কিনা। আর উই ক্লিয়ার? সবাই বুঝছো পোলাপাইন? এই শিহাব, শিহাব খান, কি সমস্যা বলো, কোনটাতে সমস্যা, কোন লাইনে সমস্যা? এটা সমান এইটা, এটা সমান এটা করে তোমাকে যা সমাধান করতে হবে, প্রথমে এটা সমান এটা করে এক্স এর মান বের করে, ওয়াই এর মান বের করে ফেলছো, ওয়াই এর মান দ্বিতীয় নাম্বার ইকুয়েশনে বসাইছো, মান তো চলে এসেছে। এইচ ডাব্লিউ কিভাবে সাবমিট করবে? এইচ ডাব্লিউ ওই যে গ্রুপটাতে সাবমিট করবা, মানে গ্রুপটা দেয়া আছে, ঠিক আছে? বুঝছো? তো এই তো তোমাদের হোমওয়ার্ক, যেগুলো নিয়ে তোমাদের প্রবলেম ছিল, এটাতে তো মোটামুটি প্রবলেম ছিল না নাকি? এটা তো সবাই পারছো। এটা তো বেশি সহজ, যে শর্ত মতে আমরা কি লিখতে পারি? শর্ত মতে cx মাইনাস ওয়াই সমান 1, এই যে প্রথমটা সমান প্রথমটা, আরেকটা হচ্ছে 3x প্লাস টুয়াইস ওয়াই সমান কি 13। তাহলে এটাকে 1 নং দিলাম, এটাকে আমরা 2 নং দিলাম, তাহলে 1 নং থেকে পাই 6x মাইনাস ওয়াই ইকুয়াল 1, বা মাইনাস ওয়াই সমান 1 মাইনাস 6x। অতএব ওয়াই সমান কত হয়? অতএব ওয়াই সমান মাইনাস দ্বারা উভয় পাশে, এখানে মাইনাস 1 মাইনাস 6x, তার মানে মাইনাস দিয়ে গুণ করলে কি মাইনাস 1 হবে প্লাস 6x হবে, মানে 6x মাইনাস 1 হবে। এটা কি বুঝছো? এটা বুঝছো কিনা একটু বলো, এটা বুঝছো? হুম, এইগুলো অনেক ইজি পারবো। ওকে ঠিক আছে, তুমি ওয়াই এর মান বের করে করতে পারো, অথবা অপনয়ন করেও করতে পারো, অপনয়ন করলে এটা আবার ইজি হয় আর একটু। এখন 2 নঙ্গে আমরা যদি ওয়াই এর মান 2 নঙ্গে বসিয়ে পাই, 2 নঙ্গে বসিয়ে পাই কি আসতেছে? 2 নাম্বার বসাও, তাহলে 3x প্লাস ওয়াই এর জায়গায় তুমি বসাবা 6x মাইনাস 6x মাইনাস হচ্ছে 1 ইকুয়াল কত 13, এটা বসাবা। তাহলে 5x প্লাস 12x মাইনাস 2 ইকুয়াল কত 13, তাহলে 15x সমান 13 প্লাস 2, তাহলে 15x সমান কত আসে 15, তার মানে x এর মান কত আসে 15/15 মানে 1, x এর মান 1, তাহলে y এর মান এখন বসায় দাও, y ইকুয়াল আসছে 6x মাইনাস 1 মানে 6 ইন্টু 1 মাইনাস 1 মানে 6 মাইনাস 1 মানে কত 5, তার মানে x কমা y সমান 1,5। দেখো বুঝছো কিনা?
মানে প্রতিস্থাপন পদ্ধতি বুঝছো, দেখছো? আচ্ছা, খেয়াল করো, দেখো 1 নাম্বার ইকুয়েশন থেকে তুমি ওয়াই এর মান বসাবা। তো এখানে দেখো 6x - y = 1 দেওয়া আছে, তাহলে এই 6x টা এই পাশে গেলে প্লাস আছে, তাহলে মাইনাস হবে, তাহলে -y = কি 1 - 6x, তাই না? এখন -y তো আছে, আমাকে তো +y লাগবে, মানে y সমান লাগবে, তাহলে মাইনাসটা দিয়ে যদি তুমি গুণ বা ভাগ করো, তাহলে মাইনাসটা এখান থেকে চলে যাবে, ওই মাইনাসটা ডান পাশে চলে যাবে। মনে করো -y সমান যেমন 1 হইলে y সমান কি হবে, -1 না, এরকম। তাহলে এই পাশে যে মানটা আছে সেটার সামনে মাইনাস আসবে। এখন মাইনাস দ্বারা গুণ করলে এই যে দেখো মাইনাস, এখানে আছে +1, মাইনাসে মাইনাসে প্লাসে -1 হবে, এখানে মাইনাসে মাইনাসে +6 হবে। মানে একটা জিনিস সবসময় মনে রাখবা, মনে করো a - b আছে, এটার সামনে যদি তুমি একটা মাইনাস দাও, তাহলে a এর আগে আগে প্লাস ছিল, b এর আগে মাইনাস ছিল, এবার মাইনাস দিয়ে গুণ করলে b এর আগে প্লাস a এর আগে মাইনাস হয়ে যাবে, তাই a - b টা উল্টাই কিন্তু b - a হবে। এটা তুমি ডিরেক্টলি মনে রাখবা সব সময়। মনে করো তোমার কাছে আছে c - a, এখানে যদি একটা মাইনাস দিয়ে গুণ করো তাহলে হবে a - c, বুঝছো কি? সেই রকম মাইনাস দিয়ে যদি তুমি 1 - 6x কে গুণ করো তাহলে কিন্তু 6x - 1 হবে। জিনিসটা একবারই মনে রাখা যায়, ঠিক আছে? ক্লিয়ার, বুঝছো? এটা এটা কিন্তু একবারই মনে রাখা যায়। তাহলে এখন এই 6x - 1 টা যে y এর মান, এইটা আমি যদি 2 নম্বরে বসাই এই যে y এর জায়গায়, তাহলে 3x টা 3x লিখছি, 2 টা 2 লিখছি, y এর জায়গায় 6x - 1 লিখছি ইকুয়াল 13। এখন জাস্ট গুণ করে দিয়ে হয়ে গেছে। এগুলো কি? এটা তো জাস্ট গুণ করে দিলেই হয়ে গেছে, বুঝছো? পারবা? এই কোশ্চেন মেহেদি ওই আনমিউট করবো না, কোনো আনমিউট এখন করবো না, আনমিউট করলে টাইম নষ্ট হয় অযথা। তুমি যদি কোনো কোশ্চেন থাকে এমনিতেই লিখে দাও। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা তাহলে যেগুলো আগে করছিলাম সেগুলো আরো অনেকগুলো আমরা প্র্যাকটিস করে ফেললাম, তাই না? যেগুলো আগে করছি সেগুলো অনেকগুলো প্র্যাকটিস করে ফেলছি। এইবার এইবার আমরা যে জিনিসগুলো আগে করি নাই এমন জিনিস আমরা প্র্যাকটিস করব। মানে এই জিনিসটা তো আগেও করছিলাম, জাস্ট তোমাদের সমাধানের জন্য y এর মানটা বুঝান। y এর মানটা কি বুঝাবো? কোনটা y এর মান? y এর মানটা কোথায়? ফিজিক্স কোর্স, কেমিস্ট্রি কোর্স সম্পর্কে আজকে বা কালকের মধ্যে আমি জানাই দেব যে কিসে গ্রুপে অ্যাড হইতে হবে। y এর মান কোনটাতে বলবো? y এর মানটা মানে x এর মান তো 1, আর y সমান দেওয়া আছে 6x - 1, এই যে 6x - 1, তাহলে x এর মান যেহেতু 1, তাহলে x এর মান 1 বসাই দিছি, 6 × 1 - 1, 6 - 1 মানে 5, বুঝছো? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আসো এবার আমরা যেই জিনিস আমরা করি নাই সেরকম কিছু জিনিস আমরা দেখব। দেখো একটা জিনিস হচ্ছে সার্বিক সেট বলে একটা টার্ম আছে, সার্বিক সেট, ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। ইউনিভার্সাল সেট যেহেতু ইংলিশে, সেটাকে সেই জন্য এটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের ইউ, ঠিক আছে? বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয়। এই যে বড় হাতের ইউ দ্বারা যে প্রকাশ করা হচ্ছে সার্বিক সেট, এই জিনিসটা কি? সার্বিক সেট কাকে বলে? আলোচনাধীন সকল সেট, যে সেটের সদস্য, দেখো আলোচনাধীন আলোচনাধীন সকল সেট, যে সেটের সদস্য তাকে সার্বিক সেট বলে, তাকে সার্বিক সেট বলে, ঠিক আছে? আলোচনাধীন সকল সেট যেই সেটের সদস্য তাকেই আমরা বলবো হচ্ছে সার্বিক সেট। এই কথার অর্থ কি? দেখো মনে করো আমি বললাম যে তোমার একটা সার্বিক সেট ইউ দেওয়া আছে, ইউ এর মান দিলাম যে x এলিমেন্ট অফ n সাচ দ্যাট 1 এর চেয়ে বড় এবং 6 এর চেয়ে ছোট, এটা বললাম, ঠিক আছে? 1 এর চেয়ে বড় কিন্তু 6 এর চেয়ে ছোট। এরপরে তোমাকে আমি বললাম a সমান s এর একটা আছে x এলিমেন্ট অফ n such that 1 less than x less than
মনে করো 8, আচ্ছা এইভাবে লিখি যে এক্স হচ্ছে জোড় সংখ্যা এক্স লেস দেন 10, এভাবে বলা হলো, ঠিক আছে। বি এক্স এলিমেন্ট অফ এন সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এক্স লেস দেন হচ্ছে মনে করো 12, এভাবে বলা হলো। এখন তোমাকে আমি ফার্স্টেই যদি বলি এ আর বি এর মান নির্ণয় করো, কিসের মান নির্ণয় করো, খুব মজার কিন্তু জিনিসটা। তোমাকে আমি যদি ফার্স্টেই বলি এ আর বি এর মান নির্ণয় করো, ভালো করে বুঝো। এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কি, স্বাভাবিক সংখ্যা মানে কি অখণ্ড পূর্ণ সংখ্যা, মানে 1 2 3 4 5 6 7 8 9 10, জিরো হবে না, ভগ্নাংশ হবে না, মাইনাস হবে না, সেগুলো। তার মানে ইউ এর মান কি হবে বলো, ইউ এর মানটা কত? ইউ এর মান হচ্ছে 1 এর চেয়ে বড় 6 এর চেয়ে ছোট, কত হয় ইউ এর মানটা বলো তো, ইউ এর মান কত? এই বলো ইউ এর মানটা কত, একটু আমাকে জানাও ইউ এর মানটা কত, ধুমধাম করে বলো ইউ এর মান কত হবে। এখানে তোমাকে যদি ইউ এর মান বের করতে দেই তাহলে ইউ এর মানটা কত হবে, একটু সবাই বলো ইউ এর মান কত। একের চেয়ে বড় 6 এর চেয়ে ছোট, কত হবে বলা পাইন, বলো 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 বলো। হ্যাঁ, একের চেয়ে বড় 6 এর চেয়ে ছোট কত আছে, 2 3 4 5, এটা এটা আছে, এটা হচ্ছে ইউ এর মান। হ্যাঁ 2 3 4 5, ভেরি গুড। 2 3 4 5 ব্র্যাকেট আছে তো নাকি, নাকি ব্র্যাকেট ছাড়াই দিবা? ব্র্যাকেট দিবা কি দিবা না? অবশ্যই ব্র্যাকেট দিব, ব্র্যাকেট সহকারেই আছে। তাহলে 2 3 4 5, তাই না? এই তো। এইবার আমাকে বলো, এইবার আমি তোমাদের কাছে জানতে চাই, এই জিনিসটা এবার আমি তোমাদের কাছে জানতে চাই যে তোমাদেরকে যদি আমি বলি যে এক্স জোড় সংখ্যা ইজ লেস দ্যান 10, এর মান কত? এবার এ ইকুয়াল লেখো দেখি, এ ইকুয়াল লেখো, এ ইকুয়াল লেখো, এ এ সমান লেখো, এ সমান। এবার এখানে এ সমান লিখবা, এ সমান কত হবে, এর মান কত হবে, এ সমান, এ সমান কত হবে? দেখো খুবই চমৎকার ভাবে করে দেখো, এর 10 এর চেয়ে ছোট জোড় সংখ্যা, তুমি দিলা 2, তুমি নিলা 4, তুমি নিলা 6, তুমি নিলা 8, 10 এর চেয়ে ছোট জোড় সংখ্যা 2 4 6 8 হইলো, এর চেয়ে ছোট জোড় সংখ্যা তুমি নিলা 2 4 6 8, এই যে তোমরা লিখছো 2 4 6 8, তাই না? 2 4 6 8 লিখছো না? এইটা লিখে এটাকে ক্রস চিহ্ন দাও, এটা ভুল হইছে, এটা ভুল হইছে। কেন? 2 4 6 8 লিখলে এটা কি হইছে বলো, এটা কি হইছে, ভুল হইছে, এটা লেখা যাবে না, ভুল। কি হয় ভুল? তুমি তো বলবা 2 এর চেয়ে 10 এর চেয়ে ছোট তো জোড় সংখ্যা এগুলাই 2 4 6 8, কিন্তু ইউনিভার্সাল সেট যখন দেওয়া থাকবে, এমন কোনো এ বি সি যেই সেটই থাক না কেন, এমন কোনো সদস্য থাকা যাবে না যেটা সার্বিক সেটের মধ্যে নাই। এই 6 কি এই সেটের মধ্যে আছে? নাই, তার মানে এইখানে অ্যান্সারে 6 আসবে না। এই 8 কি ওটার আছে? নাই, 2 আর 4 এর মধ্যে আছে, তার মানে এটার অ্যান্সার এই যে এর মানটা শুধুমাত্র হবে 2 এবং 4। শুধু 10 এর ছোট দেখলেই হবে না, তাকে অবশ্যই ইউনিভার্সাল সেটের মধ্যে থাকতে হবে। এইটা ইউনিভার্সাল সেটের মধ্যে কি করতে হবে, থাকতে হবে। 2 4 6 8 লিখলে হবে না, কথা কি বুঝছো? 2 4 6 8 লিখলে কি হবে না, হবে না। কিন্তু কেন হবে না? কারণ সে সার্বিক সেটে কি নাই। মনে করো তুমি 2 4 6 8 যে লিখছো, সুন্দর করে এই 6 এবং 8 কিন্তু কাটা, 6 আর 8 কিন্তু এর মধ্যে সদস্য থাকবে না, শুধু 2 আর 4 থাকবে। বুঝছো বুঝছো, ক্লিয়ার? সেম ভাবে এক্স মৌলিক সংখ্যা, তোমার কাছে মনে হইতে পারে আরে মৌলিক সংখ্যা তো আছে 2 একটা মৌলিক, 3 একটা মৌলিক, 5 একটা মৌলিক, 7 একটা মৌলিক, 12 ছোট যেহেতু 11 পর্যন্ত যাব, এটা হবে না। না, এটা হবে না, এটা হবে না। কেন বলছে? সার্বিক সেটেই তো আছে 6 এর চেয়ে নিচে, এই যে 2 3 আর 5, এই কয়টাই যাবে, শুধুমাত্র 2 3 এবং 5, এটাই শুধুমাত্র যাবে, বাকিটা যাবে না। ক্লিয়ার? বুঝছো? 2 3 এবং 5 এটাই শুধুমাত্র যাবে, আর কোনোটা যাবে না। ক্লিয়ার হইছো? বুঝছো? পারবা? গুড গুড গুড, ভেরি গুড। হ্যাঁ, ওকে।
এখন শোনো, এখন এখন আমরা সার্বিক সেটের সাথে সাথে আমি যদি তোমাকে বলি পূরক সেট কাকে বলে, আমি যদি বলি পূরক সেট কাকে বলে, পূরক সেট এটাকে এ প্রাইম বা এ এর উপরে কমপ্লিমেন্টারি মানে সি দিয়ে প্রকাশ করা হয়। পূরক সেট মানে একটা সার্বিক সেটে ওই সেটটার সদস্যগুলো বাদে আর কি কি সদস্য আছে সেই সদস্য নিয়ে গঠিত সেটকে পূরক সেট বলে। মানে কি, মানে পূরক সেট এর মান হচ্ছে এ প্রাইম বা এ এর উপরে সি, এটার মান হচ্ছে সার্বিক সেট ইউ মাইনাস এ। মানে যার পূরক সেট বের করবা সেটা ইউনিভার্সাল সেট থেকে ওই ওই মানটা বাদ দিতে হবে। যেমন দেখো আমরা ইউনিভার্সাল সেট এখানে কত পাইছিলাম, 2 3 4 5, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট মানে সার্বিক সেট। সেখান থেকে এ এর মান কত পাইছিলাম 2 এবং 4, এই 2 আর 4 আমাকে বাদ দিয়ে বাকি কি থাকে, বাকি থাকে হচ্ছে 3 এবং 5, তার মানে এ প্রাইমের মান হচ্ছে 3 এবং 5। বুঝছো কিনা তোমাকে জানো, এই বুঝছো সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার বুঝছো, বুঝছো বুঝছো। তার মানে প্রাইম বা প্রাইম মানে হচ্ছে পূরক সেট বা কমপ্লিমেন্টারি অফসেট, পূরক সেটের ইংরেজি হচ্ছে কমপ্লিমেন্টারি অফসেট। তাহলে কমপ্লিমেন্টারি অফসেট কাকে বলে, কমপ্লিমেন্টারি অফসেট বলে হচ্ছে ওই সেটের উপাদানগুলো বাদ দিয়ে সার্বিক সেটে আর কি কি উপাদান আছে সেইটা নিয়ে গঠিত সেট। হ্যাঁ বুঝছো, ক্লিয়ার। ক্লিয়ার বুঝছো। এখন দেখো যদি ক্লিয়ার হও, যদি ক্লিয়ার হও তাহলে আসো এইটা সত্যতা যাচাইয়ের কথা যে বলছে আমি এইটা করে দিব, পরেরটা তোমরা হোমওয়ার্ক করবা। বলো আমি তোমাদেরকে কি বলছি, এগুলা সত্যতা যাচাইয়ের আগে এই ভিতরের জিনিসটা আগে বের করবা, এ প্রাইম আগে বের করবা, বি প্রাইম আগে বের করবা, এগুলো তোমাদের কাজ। কিভাবে বের করবা দেখো, তোমাদেরকে প্রথমে বের করতে হবে কিসের মান, প্রথমেই বের করবা তোমরা মানে প্রথমেই বের করবা তোমরা হচ্ছে এ ইউনিয়ন বি এর মান। এ এর মান তুমি জানো, এ এর মান তোমার 135 দেয়া আছে, বি এর মান তুমি জানো, বি এর মান 246 দেওয়া আছে। তাহলে ইউনিয়ন করলে কি আসবে 1 2 3 4 5 6, এটা আসবে ইউনিয়ন করলে। এটার মান আগে বের করে ফেলছো ভিতরের মানটা। এবার এ প্রাইমের মানটা আগে বের করে ফেলো, এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ, ইউ মাইনাস এ। ইউ এর মান কত দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7, সেখান থেকে বাদ দিবা কিসের মান, এ এর মান। এ এর মান হচ্ছে 1 3 আর 5, বুঝছো 1 3 আর 5। তাহলে আমাদের মাইনাস করার সিস্টেম জানি কি, এই মাইনাস করার সিস্টেম কি, কমনটা বাদ যায়, এই যে 1 3 আর 5, এই 1 3 এবং 5 এই তিনটা কমন আছে, কমনটা বাদ যাবে, কমনটা বাদ দিয়ে গঠিত সেট। তাহলে বাকি কি থাকলো 1 3 5 বাদ দিলে কি থাকে, 2 থাকে 4 থাকে 6 থাকে আর 7 থাকে, এটা এটা হচ্ছে এ প্রাইমের মান। সেম ভাবে বি প্রাইমের মান বের করো, বি প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস বি। তাহলে ইউ এর মান কত 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 মাইনাস বি, বি এর মান কত 2 4 এবং 6। তাহলে মাইনাস করলে কি কি বাদ যায়, মাইনাস করলে আমাদের বাদ যায় হচ্ছে কমন গুলা, 2 4 এবং 6 বাদ যাবে, 2 বাদ যাবে 4 বাদ যাবে 6 বাদ যাবে। তাহলে বাকি গুলা দিয়ে গঠিত সেট আমাকে বের করতে হবে। বাকি বাকি কি থাকলো, এখানে থাকলো 1 3 5 এবং হচ্ছে 7, এটা থাকলো। তাহলে সব বের করা শেষ। এইবার এইবার আমরা চলে যাব লেফট হ্যান্ড সাইডে, এইবার আমরা চলে যাব লেফট হ্যান্ড সাইডে বাম পক্ষে। বাম পক্ষে আছে এ ইউনিয়ন বি দিয়ে প্রাইম, এইটা এটার মান বের করো। কিভাবে বের করবা, যে কোনো কিছুর প্রাইম বের করার সিস্টেম হচ্ছে ইউ মাইনাস ওই সেটটা যার প্রাইম বের করতেছো, ইউ মাইনাস এটা। তাহলে ইউ এর মান তুমি কি জানো 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 এই পর্যন্ত তুমি জানো, মাইনাস এ ইউনিয়ন বি এর মান কত, এ ইউনিয়ন বি এর মান দেখতে পাচ্ছ 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6 6 পর্যন্ত। তাহলে কমন পড়ে গেল 6 পর্যন্ত কমন, তাহলে একটাই বাকি থাকলো সেটা হচ্ছে 7। তার মানে এ ইউনিয়ন বি প্রাইমের মান হচ্ছে 7, এ ইউনিয়ন বি প্রাইমের মান কত 7। ঠিক আছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে।
রাইট হ্যান্ড সাইডে কি অবস্থা দেখো, রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইডে আছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। দেখো এ প্রাইমের মান তুমি বের করছো, বি প্রাইমেরও মান বের করছো। দেখো এ প্রাইমের মানে কি আছে 2 4 6 7, এটা হচ্ছে এ প্রাইম। ইন্টারসেকশন বি প্রাইমের মান কত আছে 1 3 5 7। তাহলে দুইটার মধ্যে কমন কি আছে, কমনটাই তো ইন্টারসেকশন। কমন কি আছে, তাহলে 2 কমন নাই, 4 কমন নাই, 6 কমন নাই, একমাত্র 7 কমন আছে। তার মানে দুটাতেই 7 হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। সবাই বুঝছো কি বুঝো নাই আমাকে জানো, সবাই কি বুঝছো কাহিনীটা, কাহিনী কি ক্লিয়ার হইছো বলো, পোলা পাইন্স সবাই? ওকে, বুঝেছো, ক্লিয়ার হইছো? হুম ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা ফাহিমা, ফাহিমা কাহিনী ক্লিয়ার না, কাহিনী কোনটা ক্লিয়ার না বলো? মানে এই ছোট ছোট জিনিসগুলো আগে বের করে নিবা, যে এই ভিতরের জিনিসগুলো, এটা আগে বের করছি, এটা আগে বের করছি, এটা আগে বের করছি। তো কিভাবে বের করছি, এ ইউনিয়ন বি, ইউনিয়ন মানে সবগুলো নিতে হয়। তো 1 3 5 2 4 7 6, তো সবগুলো নিতে হয়েছে। তাহলে তারপরে এ প্রাইমের মান বের করছি, তাহলে ইউ মাইনাস এ, যেটার প্রাইম বের করবা সেটা হচ্ছে সার্বিক সেট থেকে ওই সেটটা বাদ দিতে হবে। তো সার্বিক সেটের মান তো 1 থেকে 7 পর্যন্ত, মাইনাস এ এর মানটা বাদ দিছো। তাহলে বাদ দিলে কমন গুলা বাদ পড়ে, বাকিগুলা থাকে। পূরক সেট, পূরক সেট বুঝো না এবার কি জিনিস? পূরক সেট মানে যে কোনো কিছুর পূরক সেট মানে হচ্ছে সার্বিক সেট থেকে ওই সেটটা বাদ দিতে হবে। বিয়োগ করা, বিয়োগ করা শিখাইছি না? সার্বিক সেটের মান দেওয়া আছে, এই যে সার্বিক সেট থেকে ওই সেটটা বিয়োগ করবা। মনে করো এ প্রাইম মানে এ এর পূরক সেট বের করতেছো, এটা হচ্ছে এ এর পূরক। এ এর পূরক বের করার সিস্টেম হচ্ছে সার্বিক সেট থেকে এ এর মানটা বিয়োগ বিয়োগ দিতে হবে। সার্বিক সেটও দেওয়া আছে, এর মানও দেওয়া আছে, এটা থেকে এটা বিয়োগ করা। বিয়োগ মানে বাদ বা অন্তর সেট যে বের করা, আমি যে শিখাইছিলাম সেম সিস্টেমে। বিয়োগ করার সিস্টেম তো সেইটাই যেটা আমি শিখাইছি। 1 2 3 নাম্বার ক্লাস তো টানা বিয়োগ তো তোমরা শিখছোই। এটা বিয়োগ করার সিস্টেম কি, এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে এই সেটের গুলোই অ্যান্সার হবে, শুধুমাত্র কমন গুলা বাদ পড়বে। কমন এখানে 1 3 এবং 5 কমন, তাহলে সেটা বাদ দিয়ে বাকি সেট গুলো হচ্ছে ওই সেটের অন্তর্ভুক্ত, বাদ সেট, অন্তর সেট। পূরক সেট বুঝছো? মনে করো ইউ এর মান দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে 2 3 5 7 5 7। আচ্ছা ইউ এর মান দেওয়া আছে 1 2 3 4 5 6 7, মনে করো এটা দেওয়া আছে। তারপরে এ এর মান দেওয়া আছে 2 5 6, এটা দেওয়া আছে। তাহলে তোমাকে যদি আমি বলি পূরক সেট বের করো, পূরক সেট মানেই হচ্ছে যার পূরক সেট বের করবা সেটা মানেই হচ্ছে ইউ থেকে ওই সেটটা বাদ দিবা। এর পূরক সেট যেহেতু বার করতেছো, তাহলে ওই সেটটা বাদ দিয়ে দিবা। তাহলে কি হবে, বাদ দেওয়ার সিস্টেম কি, 1 থেকে 7 পর্যন্ত আগে লেখো, ওই যে ইউ এর মানটা লেখো। ইউ এর মানটা তুমি লিখছো, লিখে বাদ দিবা এ এর মান, তার মানে 2 5 6 এর মান বাদ দিচ্ছ। তাহলে কমন এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, এখানেও 6 আছে, এখানেও 6 আছে। এই কমন গুলা বাদ পড়বে, কমন গুলা বাদ পড়ছে, বাকি কি কোনগুলো আছে, 1 আছে, 3 আছে, 4 আছে, আর 7 আছে। এটা হবে তোমার এ পূরকের মান। বুঝছো? আমাদের কোনো ডাউট সলভিং এর গ্রুপ নাই, ইয়ার গ্রুপ আছে শুধু, ওই যে হোমওয়ার্কের গ্রুপ। হোমওয়ার্কের গ্রুপটাই মানে ডাউট সলভিং গ্রুপ বলতে পারো। ওকে, ক্লিয়ার? বুঝছো? এই সবাই ক্লিয়ার হইছো? পারবা? ওকে, তাহলে তোমাদের এই যে দেখো, এই যে পূরক সেটের আরো এগুলা যে আছে, এগুলো যে আছে, এটা তাহলে তোমরা হোমওয়ার্ক করে ফেলবা এটা। তাহলে আমরা আজকে পূরক সেটটা কিন্তু পুরোপুরি শিখে ফেলছি, তাই না? পূরক সেটটা পুরোপুরি শিখে ফেলছি। আর তোমাদের যেগুলো প্রবলেম ছিল সেগুলো অনেকগুলারই অ্যান্সার করে ফেলছি। এইবার দেখি আমাদের কয়টা বাজে, কতক্ষণ হয়েছে, 24।
ওকে, এইবার এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কার্তেশীয় গুণজ। দেখো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ জিনিসটা কি? কার্তেশীয় গুণজ জিনিসটা হচ্ছে ক্রোমোজোর তৈরি করা, ক্রোমোজোর তৈরি। দেখো ক্রোমোজোর তৈরি সেটা কিরকম, মনে করো মানে বিষয়টা হচ্ছে এরকম, দেখো মনে করো তোমার কাছে পি একটা মান আছে, পি এর মান হচ্ছে এ কমা বি, আর কিউ আর একটা মান আছে সেটা হচ্ছে মনে করো 1,2, এই দুইটা পি আর কিউ আছে। তো এই দুইটার কার্তেশীয় গুণজ মানে কার্তেশীয় গুণজ জিনিসটা হচ্ছে এরকম যে এটা দিয়ে তুমি ক্রোমোজোর তৈরি করবা, ক্রোমোজোর তৈরি করলে সেটাতে ফার্স্ট ব্র্যাকেট আসে। সেটা কি? দেখো আমি যদি বলি পি ক্রস কিউ, এটা বলতে কি বুঝাবে? ভালো করে মনোযোগ দাও। পি ক্রস কিউ বলতে আমাদের কি বুঝাবে? পি ক্রস কিউ বলতে যেটা বুঝাবে যে আমি ক্রোমোজোর তৈরি করব। ক্রোমোজোর মানে হচ্ছে একটা জোড়া জোড়া, যেখানে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, মাঝখানে কমা থাকবে, জোড়া তৈরি করব। এবং এই জোড়াগুলার প্রথম উপাদানটা থাকবে পি থেকে এবং দ্বিতীয় উপাদানটা থাকবে কিউ থেকে। এই যে পি ক্রস কিউ মানে প্রথম উপাদান থাকবে কই থেকে? পি থেকে। দ্বিতীয় উপাদান কই থেকে থাকবে? কিউ থেকে। তাহলে জিনিসটা এরকম, দেখো পি এর থাকবে সব সময় প্রথমের দিকে থাকবে, এই যে প্রথমে এ থাকবে, প্রথম উপাদানটা সব সময় পি থেকে, কিউ থেকে দ্বিতীয় উপাদান মনে করো 1, আবার পি থেকে প্রথম উপাদান মনে করো এ, আবার কিউ থেকে দ্বিতীয় উপাদান মনে করো 2। মানে সব সময় মানে দ্বিতীয়টাতে কখনো এ আসবে না, দ্বিতীয়টাতে কখনো বি আসবে না। এই যে পি থেকে প্রথম উপাদান নিব, প্রথম উপাদান তো এ নিলে আমি এর সাথে এই 1ও নিতে পারি, এর সাথে আমরা 2ও নিতে পারি। আবার এই পি এর মধ্যে আমি যদি বি নেই, বি এর সাথে আমি 1 নিতে পারি, কিউ এর বি এর সাথেও আমরা 2 নিতে পারি। এইভাবে করে দেওয়া, এইভাবে করে গঠিত সেট, এই ক্রোমোজোম নিয়ে গঠিত সেটকে আমরা বলি হচ্ছে কার্তেশীয় গুণজ। কথা কি বুঝছো কি বুঝো না? কথা কি বুঝলা? কি বুঝাইলাম বুঝছো? মানে এই যে কমাটা যে আছে, কমার ফার্স্টের উপাদানটা থাকবে কই থেকে? এই যে পি থেকে, এই যে প্রথমে যেটা লিখছি সেটা থেকে। দ্বিতীয় যেটা উপাদান থাকবে সেটা হচ্ছে কিউ থেকে, দ্বিতীয় যেটা উপাদান থাকবে কিউ থেকে। তাহলে নিয়মটা কি? এর সাথে একবার 1 নিব, এর সাথে একবার 2 নিব, বি এর সাথে একবার 1 নিব, বি এর সাথে একবার 2 নিব। এটাই হচ্ছে নিয়ম। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছো? খেয়াল করো, এইটাই যদি আমরা কিউ ক্রস পি নেই, মানে প্রথম উপাদান পি থেকে দ্বিতীয় উপাদান কিউ থেকে, তখন যদি নেই, তখন কিউ ক্রস পি নিলে কি হবে? মনে করো কিউ এর মান তো 1,2, কিউ এর মান, আর পি এর মান কি? এ কমা বি। তখন প্রথম উপাদান নিব পি থেকে, কিউ থেকে, তার মানে 1 কমা নিব এ, কমা 1 কমা নিব বি, আবার 2 কমা নিব এ, তারপরে 2 কমা নিব হচ্ছে বি। এটা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মানে ক্রোমোজোর তৈরি করে ফার্স্ট ইয়ার লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। কথা কি বুঝছো? না, উপসেটের সাথে এটা কিন্তু পুরাই আলাদা, এটা কিন্তু ক্রোমোজোর। এই উপসেট বের করার ক্ষেত্রে কি করতে হয়? সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগে। এটা কিন্তু মাঝখানে মাঝখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, এটা কিন্তু ক্রোমোজোর, ক্রোমোজোর বানাইতে হবে। ক্রোমোজোর বানানোর মানে বেসিকটা কি? ক্রোমোজোর বানানোর যেটা বেসিক সেটা একটু আমি তোমাকে বুঝাই দিই, একটু বুঝাই দিই। খুব মজার মজার একটা কাহিনী তোমাকে আমি বুঝাই দিচ্ছি, ভালো করে শোনো। মনে করো তুমি তুমি তোমাদের বাসায় বাসায় বাসার ভিতরে এবং বাইরে রং করবা, তোমাদের বাসার ঘরের ভিতরে এবং বাইরে রং করবা। তো ভিতরে আর বাইরে রং করার ক্ষেত্রে মনে করো তুমি ভিতরের জন্য, এটা বাসার ভিতরের জন্য, বাসার ভিতরের রঙের জন্য দুইটা রং সিলেক্ট করছো। একটা হচ্ছে হোয়াইট, হোয়াইট কালারের রং, একটা হচ্ছে হোয়াইট কালার। তোমার সিলেক্ট হয়েছে মনে করো হোয়াইট কালারের রং, অথবা তুমি সিলেক্ট করছো ব্লু কালারের রং, বা হ্যাঁ ব্লু কালার সিলেক্ট করছো, যে ভিতরে তুমি হোয়াইট বা ব্লু যে কোনো একটা কালারের তুমি রং করবা। হ্যাঁ, বাসার ভিতরে, ভিতরের রং হোয়াইট অথবা ব্লু। ভালো করে বুঝো। এখন তুমি বাহিরের জন্য, বাহিরের জন্য যে রং সিলেক্ট করছো সেটা মনে করো বি। সেই বাইরের জন্য তুমি কি কালার সিলেক্ট করছো? অদ্ভুত কালার দিই, মনে করো ইয়েলো কালার সিলেক্ট করছো, যে আমি ইয়েলো কালার দিব। অথবা বাইরে তোমার
কি গ্রিন কালার দেব, ধরো গ্রিন কালার দেব, অদ্ভুত অদ্ভুত দুইটা রং আমি সিলেক্ট করছি। এখন আমি তোমাকে বললাম যে এই দুইটার আমরা কম্বিনেশন কয়টা পাইতে পারি, এই দুইটা রঙের, মানে আমি ভিতরের আর বাইরের, আমার তো রং সিলেক্ট করতে হবে কয়টা, রং সিলেক্ট করতে হবে ভিতরের জন্য একটা, বাইরের জন্য একটা, এরকম আমার কতগুলো কম্বিনেশন হইতে পারে। এটাকেই বলি আমরা ক্রোমোজোর, যে আমাদের ভিতরের কালার হচ্ছে এ, বাইরের কালার হচ্ছে বি, তাহলে আবার কতগুলো হইতে পারে। জিনিসটা এরকম হইতে পারে যে আমরা যদি এইভাবে করে লিখি যে ডাব্লিউ ক্রস বি ইন্টু হচ্ছে ওয়াই ক্রস হচ্ছে জি, তাহলে আমাদের কি রকম হইতে পারে এরকম, আমি ভিতরে ডাব্লিউ সিলেক্ট করলাম মানে হোয়াইট সিলেক্ট করলাম, এটার জন্য বাইরে ইয়েলো সিলেক্ট করলাম, এটা হইতে পারে। ভিতরে ডাব্লিউ সিলেক্ট করলাম, এটার জন্য বাইরে গ্রিন সিলেক্ট করলাম, এটা হইতে পারে। ভিতরে ব্লু সিলেক্ট করলাম, এটার জন্য বাইরে ইয়েলো, অথবা ভিতরে ব্লু বাইরে গ্রিন, এটা এই এই কয়েকটাই আসলে আমাদের কম্বিনেশন হইতে পারে। এটাই আসলে রিপ্রেজেন্ট করে জিনিসটা। কথাটা কি বুঝছো কি বুঝো না? কয়টা আলাদা আলাদা কম্বিনেশন তোমার হইতে পারে, যে যেখানে ভিতরেরটা ইয়েলো হোয়াইট বাইরেরটা ইয়েলো, ভিতরেরটা হোয়াইট বাইরেরটা গ্রিন, ভিতরেরটা ব্লু বাইরেরটা ইয়েলো, ভিতরেরটা ব্লু বাইরেরটা গ্রিন, এরকম তোমার কম্বিনেশন 4 প্রকারের হইতে পারে। এই 4 প্রকারের মধ্যে যে কোনো এক প্রকার তোমাকে সিলেক্ট করতে হবে, যদি তুমি আগে থেকে এটা ডিসিশন নিয়ে নাও যে তুমি ভিতরে এই দুটার মধ্যে দিবা আর বাইরে এই দুটার মধ্যে দিবা। এই কথা কি বুঝছো? কথা কি ক্লিয়ার হইছো? বলো বলো বলো, বুঝছো? যদি তুমি আগে থেকে ডিসিশন নিয়ে নাও যে তুমি ওই ভিতরের এবং বাইরের কালার এগুলো এগুলো দিবা, তাহলে কিন্তু তুমি এইভাবে করেই তোমার আসলে বিষয়টা আসবে। এটা হচ্ছে বেসিক জিনিস হচ্ছে এটা, যে কয় প্রকারের হইতে পারে জিনিসগুলা। ওকে, ঠিক আছে। তো তোমাদের বইয়ের মধ্যে কার্তেশীয় গুণজ, এই যে এটা দেওয়া আছে, এটা কইরো, এটা আমি করবো না, বইয়ের ইয়াটা তুমি কইরো, দুইটা করে দেওয়া আছে, হোমওয়ার্ক কইরো। কার্তেশীয় গুণজ, এই যে দেখো, প্রথমে এ ইন্টারসেকশন বি বের করবা, তাকে সি দ্বারা গুণ করবা, কার্তেশীয় গুণজ করবা। তো একটা জিনিস মাথায় রাখো, একটা জিনিস আমি একটু বলে রাখি, একটা জিনিস মাথায় রাখো যে তোমার 2টা 3টা থাকলে আবার ঘাবড়াই যাইও না। মনে করো এ এর মান দেওয়া আছে এ বি সি, বি এর মান দেওয়া আছে মনে করো 1,2, আর সি এর মান দেওয়া আছে শুধু মনে করো 3। তুমি ঘাবড়াই যাইও না, তোমাকে যদি বলে এ ক্রস বি এর মান বের করো, তাহলে যেটা বের করতে বলবে সেটা আগে লিখে ফেলবা, যে এ এর মান হচ্ছে এবিসি ক্রস বি এর মান হচ্ছে 1,2। এবার তুমি অ্যান্সার লেখা শুরু করবা কিভাবে, ফার্স্ট ব্র্যাকেট দিবা, এ এর সাথে 1 কে নিব, এর সাথে আবার 2 কেও নিব, এর সাথে 2 কে নিব, মাঝখানে কমা। এবার বি এর সাথে 1 কে নিব, আবার কমা বি এর সাথে এবার 2 কে নিব, এইবার কমা সি এর সাথে 1 কে নিব, আবার কমা সি এর সাথে 2 কে নিব। সব লেখা শেষ হইলে ফার্স্টে আর লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। বুঝছো কি বুঝো নাই? বুঝছো কি সবাই? স্যার ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে দেন আবার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছেন, হ্যাঁ, মানে পুরাটা মিলে হচ্ছে একটা সেট, পুরাটা মিলে একটা সেট। এই সেটের ভিতরের গুলো হচ্ছে ক্রোমোজোর জন্য ফার্স্ট ব্র্যাকেট, আর পুরাটা মিলে যেহেতু একটা সেটের অন্তর্ভুক্ত, সেই জন্য ফার্স্টে আর লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে। বুঝছো? ক্লিয়ার? মানে এটা যেহেতু ক্রোমোজোর, সবসময় মনে রাখবা উপসেটের বেলা বা পাওয়ার সেটের বেলা ভিতরেও সেকেন্ড ব্র্যাকেট বাইরেও সেকেন্ড ব্র্যাকেট, কিন্তু কার্তেশীয় গুণজের বেলা বা ক্রোমোজোরের বেলা, ক্রোমোজোরের সেট লেখার ক্ষেত্রে, ক্রোমোজোর লেখার ক্ষেত্রেই কিন্তু দেখছো না একটু আগে যে আমরা অঙ্কগুলা করলাম যে এক্স কমা ওয়াই, মানে ওই যে কমা দিয়ে যে ছিল, কমা দিয়ে যে ছিল, সেটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয় ক্রোমোজোরের ক্ষেত্রে। ফার্স্ট ব্র্যাকেট ক্রোমোজোর করলাম না এই অঙ্কগুলাতে, দেখো নাই এই অঙ্কগুলা, এই যে এই অঙ্কগুলাতে কি ব্র্যাকেট ছিল দেখো তো, এই যে ফার্স্ট ব্র্যাকেট ছিল, কিন্তু এগুলো কিন্তু ক্রোমোজোর এগুলা, সেই জন্য এখানে ফার্স্ট ব্র্যাকেট কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, এখানে কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, ক্রোমোজোরে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হয়। কার্তেশীয় গুণজে হচ্ছে ক্রোমোজোর, সেই জন্য প্রথমে ফার্স্ট ব্র্যাকেট পরে যে সেকেন্ড ব্র্যাকেট। বুঝছো? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। শোনো, মানে আমরা ওই যে তোমাদের সাথে যেমন ফাতিন স্যার সামনে তোমাদের
চ্যাপ্টার 3 নিবে আর আমি আবার চ্যাপ্টার 9 এর দিকে যাব। সেরকম হায়ার ম্যাথে তো আরেকটা ভাইয়া আছে তোমাদের বুয়েটের একজন ভাইয়া আছে। উনি খুব ভালো পড়ায়, ইয়াসিন ভাইয়া। তো ওই তোমাদের ইয়াসিন ভাইয়া বা ইয়াসিন স্যার উনি তোমাদেরকে পড়াবেন হচ্ছে হায়ার ম্যাথ, এবং আমিও পড়াবো হায়ার ম্যাথ, দুইজনে মিলেই পড়াবো। তো ওনার শিডিউলটা নেওয়ার জন্য একটু দেরি হচ্ছে, তোমাদেরকে আমি অ্যাড করাই দিব। সামনে একটা গ্রুপের মধ্যে আগে অ্যাড করাই দিব, ওখানে আমরা ক্লাস শুরু করে দিব। তারপরে মনে করো যে ওইখানে 2টা চ্যাপ্টার আগে করে ফেলবো আমি আর মানে তোমাদের ইয়াসিন স্যার মিলায় ফিজিক্সে 2টা চ্যাপ্টার, বা এমন হতে পারে একটা চ্যাপ্টার বা 2টা চ্যাপ্টার ওখানে করাই দিব। হায়ার ম্যাথের একটা বা 2টা চ্যাপ্টার করাই দিব তোমাদের ভর্তির আগেই করাই দিব। তারপরে তোমরা ওখানে ভর্তি হবা, তারপরে ওখান থেকে তোমরা ভর্তি হবা, বুঝছো? তো এটা কাল বা পরশুর মধ্যে আমি তোমাদেরকে গ্রুপটা দিয়ে দিব। হ্যাঁ, গণিত বইয়ের পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা বলো, যদি আমাকে বের করতে বলতো এ ক্রস হচ্ছে সি, আচ্ছা এটাতে তো দেই নাই, এটা না। যদি আমাদেরকে, এগুলো তো হোমওয়ার্ক দিয়েছি, এটা কোথায় গেল, এটা না। আচ্ছা দেখো, যদি আমাদেরকে বের করতে বলতো এ ক্রস হচ্ছে সি, এর মান আছে 3টা, আর সি হচ্ছে তোমার কি শুধু 3, তাহলে কি করতা? তাহলে করতে হচ্ছে এ এর জন্য 3 নিলা, আর তো নিতে পারতেছ না এর জন্য, এবার বি এর জন্য 3 নাও, আবার তারপরে সি এর জন্য 3 নাও, ঠিক আছে? বুঝছো? সি এর জন্য 3 নাও। আচ্ছা তোমরা, হ্যাঁ তোমরা যদি তোমাদের সবাই বাধ্যতামূলক না যে ভর্তি হওয়া, তোমরা যারা যারা ক্লাস করতে চাও, হায়ার ম্যাথ ক্লাস করতে চাইলে ভর্তি হবা, না করতে চাইলে তোমরা অন্য জায়গায় করতে চাইলে করতে পারো। ওকে ঠিক আছে, দেখো খেয়াল করো, এই যে 3টা আছে, এখানে আছে 2টা, এখানে তোমার এ ক্রস বি উপাদান কয়টা আসছে দেখো, এখানে আছে 3টা, এখানে আছে 2টা, তার মানে উপাদান কয়টা আসছে দেখো তো, 3 দুগুণে 6টা। এখানে আছে 3টা, এখানে আছে একটা, তার মানে এখানে উপাদান কয়টা আসছে, যে 1টা 2টা 3টা কম্বিনেশন আসছে। তার মানে এখানে জয়টা থাকবে, এখানে জয়টা থাকবে, এই দুটো গুণ করে দিলে তুমি সংখ্যাটা পাবা। এই যে দেখো, এইখানে ছিল 2টা, এখানে ছিল 2টা, তাহলে এখানে উপাদান কয়টা, এখানে কয়টা ক্রোমোজোম আসছে, 2 গুণন 2 মানে 4টা। এটা কি বুঝেছো? কয়টা আসলো, এটা এমসিকিউ এ আসে। এটা কিসে আসে বলো তো? এমসিকিউ এ আসে। এমসিকিউ আসলে পারবা না, মানে কয়টি ক্রোমোজোর কয়টি উৎপন্ন হয়, কার্তেশীয় গুণজে তোমাকে বলে দিবে যে কার্তেশীয় গুণজে এ সেটের উপাদান এমটি, বি সেটের উপাদান এনটি, তাহলে এদের কার্তেশীয় গুণজে উপাদান সংখ্যা কতটি, তাহলে বলবা এম গুণন এনটি। ক্লিয়ার? বুঝছো? ওকে ঠিক আছে। তো এই হলো আজকের ক্লাস আমাদের। আমাদের বেশিরভাগ আমরা প্রায় শেষের দিকে চলে আসছি চ্যাপ্টার 2.1-এ। 2.1-এর লাস্টের কয়েকটা মানে ভেন চিত্র বলে কিছু কাজ কারবার আছে, ভেন চিত্রে কিছু কাজ আছে। তোমাদের একটু আমি এখানে হোমওয়ার্ক কোনটা কোনটা করতে হবে আজকে আমি দাগায় দিয়ে দিব তোমাদেরকে, এগুলো অবশ্যই হোমওয়ার্ক গুলা করে ফেলবা, এগুলো অবশ্যই হোমওয়ার্ক গুলা জমা দিবা। তোমাদের গ্রুপের মধ্যে যেই জায়গায় হোমওয়ার্ক জমা দিতে হবে সেটা আমি আবার দিয়ে দিব, ঠিক আছে? তাহলে এগুলো তোমরা দিয়ে দিও। তাহলে এটা হচ্ছে তোমাদের কাজ। আর সেকেন্ড কথা হচ্ছে যে নেক্সট দিন আমরা ওই ভেন ডায়াগ্রাম নিয়ে কিছু কাজ কারবার আছে, ভেন চিত্র, তো সেগুলো আমরা শিখবো। তারপরে 2.2 শুরু করে দেবো। 2.2 অনেক সহজ, একবারে ছোট একটা অধ্যায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।